সো আমি অলরেডি গেটিং লেট এবং আমার জন্য আমার গ্রুপমেট ওয়েট করতেছে। সো ইন্ট্রোটা খুব বেশি বড় না করি। সো এখন আমরা আছি মৌচাকে, অলমোস্ট 30 কিলো চালাই ফেলছি অ্যান্ড উইথ 26 এভারেজ স্পিড। সো এখন আমরা দিয়েছি নাস্তার ব্রেক। সকালে আমি অলমোস্ট লেটে আসছি, আমার জন্য সবাই দাঁড়াই ছিল। আমি রাইড দিতে পারিছি এবং আমার সাথে আছে ভাই, আমরা সবিগুন আসলাম নাস্তার ব্রেক। সাথে রয়েছে বাবু ভাই, ইমরান ভাই তো সেকেন্ডার, আর ভাই আপনার নামটা জাওয়াদ। ওয়েট করাইছি, সেটা আপনার অনুভূতি কি? খুবই খারাপ অনুভূতি। তার কারণ হলো পুরো টিম ওয়েট করে একজনের দেরির জন্য। একজন দেখা যায় যে সে সবাই অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, অথচ সে একজন খেলবে বসে আছে। আর আমরা রেসপন্সিবল বলে ওই তাকে পাঠাই দিয়ে চলে আসতে পারি না। এই জন্য দেখা যায় যে তিনজন আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় ছিলাম 15 মিনিট, শাহিদ ভাই নাকে দিতে পারছি 30 মিনিট লেট। 30 মিনিট আমরা কমপক্ষে 10 কিলো আগে যেতে পারতাম। খিচুড়ি এসে গেছে, খিচুড়ি সাথে হচ্ছে যে ডিম এন্ড ভাজি। ভাইরা নিচে হচ্ছে যে সবাই পরোটা, ভাজি এন্ড ডিম। তো এখন আমরা আছি মির্জাপুরে। এখন আমরা দিচ্ছি টায়ার ব্রেক। এখান থেকে কত কিলো আর ইমরান? এখান থেকে আরো 20 কিলো আছে আমাদের জমিদার বাড়ি। 2 কাপের পর এখন 3 কাপ নিচ্ছে, কিন্তু কথা এটা না, কথা হচ্ছে ভাই বলে 20 চালাবে। 20 কই ভাই 35 টান মারি সবারে ফেলাই দিস না, এটা কোনো কথা ভাই? ভালোই চল। আমাকে জিজ্ঞেস করে মানে ভালো বলতে কি রকম স্পিড কি রকম, আমি বলি হাইওয়েতে উঠলে 30 ধরে রাখে, মানে আইডিয়া নিছিল যে কি কত স্পিড। রেডি হইছি, যাওয়ার চলো চলো, মাস্ক পরো চলো। না না ওখানে আমি যাবো না। আরে আসো মিয়া, যারকে আগে জিতে মাউন্টেন ডিউ ডার্কি মাকি ডট ডট। যাচ্ছি সরিষা ক্ষেতের ভিতর দিয়ে। আমাদের সাইকেল কিন্তু আলাদা বড়টা হবে জয় বাংলা সাইকেলের। এই যে মাছি ভাইরা আমাদের সাথে আছে। আমরা একটু আগে যান তাড়াতাড়ি। ব্লগের জন্য কি কি করা লাগতেছে? আমরা নেমেছিলাম সরিষা ক্ষেত দেখতে। সো ইউ ক্যান সি দ্য ব্যাকগ্রাউন্ড, ইটস টু গুড টু বি গুড। ঠিক আছে, মানে সেই লাগতেছে। অ্যান্ড আমাদের ঘোরা শেষ। এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি চাক আছে, আমরা এটাও দেখলাম। অ্যান্ড এখান থেকে এখন আমরা যাব, আমরা এখন জমিদার বাড়ির পথে। আমার পিছনে ভাই ব্রাদাররা, চলুন হাই কন। তখন কষ্ট করার পর, চালানোর পর অবশেষে আমরা এসে গেছি জমিদার বাড়িতে। এই যে দেখতে পারতেছেন পুকুর, আর এই যে জমিদার বাড়ি। ঠিক আছে আমি আর ব্লক করেন যাওয়া লাগবে না। ঠিক আছে, বাবু ভাই ভিডিও বানাচ্ছে আর ইমরান পাগল হয়ে গেছে, সে বলতেছে আপনারা ভিডিও করেন আমরা ঢুকবো।
এখন আছি জমিদার বাড়ির ভিতরে, অবশেষে ঢোকা হইলো। অ্যান্ড ভাই ব্রাদাররা সবাই সবার মতো ঘুরতেছে, ছবি তুলতেছে। পাকুটিয়া জমিদার বাড়ি। তো যে জমিদার বাড়িতে ছিলাম সেখান থেকে পাকুটিয়ার দূরত্ব 8 কিলোমিটার মতো। বাট সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রাস্তার কাজ চলতেছে, রাস্তা এখানে অবস্থা খুবই বাজে। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে যে রাস্তায় যেহেতু প্রচুর ধুলাবালি, তাই ট্রাকে করে পানি ছিটাই দিয়ে গেছে যাতে আপনার ধুলাবালি কম উড়ে। বাট এটার ফলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, কারণ কাদা চটকানোর ভয়ে আমরা আরো আস্তে চালাতে হইতেছে এই রাস্তায়। এটা ইমরানের কারণে হয়েছে। ইমরান কেন? ইমরান হুট করে প্ল্যান করছে যে আরেকটা জমিদার বাড়ি দেখতে যাবে, যার ফলে আমাদের এই কাহিনী হয়েছে। যদিও আমরা দুজন সেটাতে হ্যাঁ ভোট দিছিলাম আর বাবু ভাই না ভোট দিছিল, কিন্তু গণতান্ত্রিক কারণবশত বাবু ভাইকে না চাওয়ার সত্ত্বেও যেতে হইতেছে। আর সেই জন্য ভাঙা রাস্তা দিয়ে আসি, বাবু ভাইয়ের মেজাজ আরো খারাপ, সেই জন্য ইমরান আরো বকা দিতেছে। অবশেষে অনেকক্ষণ বাজে রাস্তা চালানোর পর তুই কথা গুড রাস্তা। যে সুন্দর ভাই, মানে বলার বাইরে। সাথে কাপড় আনি নাই, জানতাম না যে এখানে এত সুন্দর একটা পুকুর আছে ভাই। যদি জানতাম আমি সাথে করে কাপড় আনতাম এবং ডেফিনেটলি এখানে গোসল করার জন্য নেমে যেতাম, কারণ সূর্যের তাপ গায়ে লাগতেছে। এখন গোসলটা করলে ভাই যা ফিলটা আসছো না, আর এই ধরনের স্বচ্ছ একটা বিশাল বড় বাঁধানো পুকুরে গোসল করতে পারার মজাই আলাদা ভাই। এভরিওয়ান, সো এখন আমরা আছি পাকুটিয়া জমিদার বাড়িতে। সো এর আগে আমি পাকুটিয়া জমিদার বাড়িতে আসি নাই, এর আগে যে জমিদার বাড়িতে দেখালাম সেটাতে আমি অলরেডি গিয়েছি। একবার আসছিলাম সোলো রাইড দিতে, তখন আমি দুটো জমিদার বাড়ি কভার করেছিলাম, টোটাল 150 কিলো একটা সোলো রাইড ছিল। বাট এবার আমি মূলত এসেছি এই পাকুটিয়া জমিদার বাড়িটা দেখতে, বিকজ এটা আমার আগে কখনো আসা হয়নি। এবং সারপ্রাইজিংলি আমি আসলে এটাতে এসে অনেক স্যাটিসফাইড, বিকজ এই জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক বিশাল একটা জমিদার বাড়ি। টোটাল 3টা বিল্ডিং রয়েছে। একটা হচ্ছে বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে, সেটা হচ্ছে অলমোস্ট কি বলবো ই শেপ মতো বিল্ডিং, সেটাতে আপনার কলেজের জন্য বরাদ্দকৃত রয়েছে। একটিতে হচ্ছে পরিবার বসবাস করে, আরেকটিতে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো জমিদার বাড়িটা দেখে খুব ভালো লাগলো, বিকজ এটা বিশাল একটা জমিদার বাড়ি এবং এটা অনেক সুন্দর। ঠিক আছে, যদিও রক্ষণাবেক্ষণ অভাবে জিনিসগুলো ধ্বংসের মুখে, বাট তাও এটা বলা যায় যে জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর একটা জমিদার বাড়ি। এটার সামনে যে পুকুরটা দেখলাম সেটা দ্রুত বাঁধানো পুকুর,
এখানে আরেকটা পুকুর আছে পিছনে, আর সামনে খেলার মাঠ আছে। তো সবকিছু মিলে আসলে এটা বিশাল সুন্দর একটা জমিদার বাড়ি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট 2টা পুকুর আছে। তো ভাইরা এখানে আসি কেমন লাগতেছে, জমিদার বাড়ি কেমন লাগতেছে দেখে? বাদাম খাইতেছি, অসাধারণ। এরকম পরিবেশ আমি আসলে আশা করি নাই। ওই জমিদার বাড়িটা এত মজা পাইনি, ওটা কি জানি নাম, বালিয়াটি। বালিয়াটি জমিদার বাড়িতে এত মজা পাইনি, কিন্তু এই জমিদার বাড়িটা অসাধারণ। এখানে ওয়েদারটা সুন্দর, গাছপালা আছে। এখন আমি আমার হ্যামকটা মিস করতেছি, হ্যামকটা নিয়ে এলে ঝুলে পড়তাম, খুব মজা লাগতো। ওয়েদারটা খুব ভালো, গাছপালা আছে, ঝুলে যদি আধা ঘন্টা ঘুমাইতে পারতাম সেই লাগতো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জমিদার বাড়িতে আসার সম্পূর্ণ না ছিল হচ্ছে যে বাবু ভাই। আমার আমার হ্যাঁ, আমরা 3জন গণতান্ত্রিক ভোট দিয়ে, হ্যাঁ ভোট দিয়ে ভাই কানানো হয়েছে। এর কারণ আছে, আমি বলি। এর কারণ হইলো কি, রাইড যখনই শুরু করি, যতই মজা করি, যা কিছু করি না কেন, আমার একটা টার্গেট থাকে একটা নির্দিষ্ট সময় ঘরে পৌঁছানো। তার কারণ আমরা হইলাম আসলে দিন শেষে ঘরে পৌঁছানোর লোক। কোন না আপনার বিয়েতে আমার অবিদ্যা, আমাদের এটা করলে তো হয়। সংসার আছে, সন্তান আছে, কিন্তু ওদের ওইসব কোনো হুঁশ জ্ঞান নাই। আর তার চেয়ে বড় ব্যাপার শীতকালে হাসার কিছু নাই। শীতকালে এখন এই যে জুম্মার নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়ার পরে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে। ইয়েস। এই যে 3 ঘন্টার মধ্যে আমাদের এখনো ডেস্টিনেশনে পৌঁছানো তো দূরে থাক, লাঞ্চই করি এদিকে না। আমরা আবার রাইডে ব্যাক করা শুরু করব প্ল্যানিং মতো, ওখানে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো আমাদের ভাত খাওয়া হয় নাই। আর ডিসটেন্স প্রায় এখান থেকে 90 কিলো, না 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 100 কিলোর কাছাকাছি। আমরা এখন দুপুরে লাঞ্চ করলাম, দুপুরে লাঞ্চ করে রাইড শুরু করছি আবার। এখন আমাদের উদ্দেশ্য মানিকগঞ্জ, আমরা মানিকগঞ্জ যাব। আমরা এখন জমিদার বাড়ি থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছি, এন্ড ভিতরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ভিতরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা অলমোস্ট 23 কিলোর মতো, অ্যান্ড রাস্তা আসলে অনেক সুন্দর, লাইক অনেক সুন্দর রাস্তাটা। কিছু জায়গায় রাস্তায় কাজ চলতেছে, বাট স্টিল রাস্তার ভিউ, রাস্তার কন্ডিশন জোস, 10 on 10। আমাদের জমিদার বাড়ি ওখানে আমার চাকা, বাবু ভাইয়ের সামনে চাকা লিক হয়েছে, আর এখন আমার চাকা লিক হয়েছে। থ্যাঙ্কস টু 2 ভাই, তারা আমার লিকটা সারাই দিল। ইমরান ভাই এখন পাম দিচ্ছে, জাওয়াত ভাই হেল্প করছে, থ্যাঙ্কস টু দেম। এখন আমার লিক সারানোর পরে বাবু ভাই জিনিসটা এক্সপ্লোর করছে। এই যে ভাই বানাইতেছে, এখান থেকে চিকেন, আলু, বেসন, এন্ড এই যে ছোট হচ্ছে ডিম চপ। আর এটা কি ভাই? পেঁয়াজু। ওকে, পেঁয়াজু হচ্ছে নাইস। আর এই যে হচ্ছে আমাদের ডিম চপ, আমরা পেঁয়াজু নিব, সরি চিকেন চপ, আমরা এখন পেঁয়াজু নিব। সুপার আহা, টেস্ট ভালো, এবং এই যে চিকেন আছে, এই যে দেখা যায় অনেক বড়। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে বেশি অভিমান করছে ইমরান ভাই, কারণ যতই লেট হচ্ছে ভাইয়ের টেনশন ততই বাড়তেছে। ভাই খাইতে পারতেছে না দুঃখে, টেনশনে। রাইট না এখন আমরা আছি মানিকগঞ্জে। সো মানিকগঞ্জে যেহেতু আছি, আর পান্তা খাবো না তা তো হইতে পারে না। সো না, রাইট নাও ইউ আর ইন দা পলাশ মিষ্টান্ন ভান্ডার, এই দেখতে পাচ্ছেন আমার পিছনে।
এখানে আসছি পান্তোয়া খাইতে। এই সেই পান্তোয়া, এটা পান্তোয়া না? এই সেই পান্তোয়া যেটা খাইতে আমরা আসছি। আমাদের এই পান্তোয়া এসে গেছে গা, রুটি পান্তুয়া এসে গেছে। পান্তুয়ার সাথে রুটি খাবো এখন আমরা। এই যে আমাদের পান্তুয়া, আমি নিচে গরম পান্তুয়া, বাবু ভাই নিচে ঠান্ডা পান্তুয়া। দেখা যাক কোন টেস্ট কেমন। এখন আমরা পান্তুয়াটা খেলাম। পান্তুয়াটা খেয়ে যেমন লাগলো সেটা হচ্ছে যে পান্তুয়াটা নরম, সফট, ঠিক আছে। মিষ্টি গরম করলে যে সফট হয়ে যায় ওই ধরনের সফট, বা তার থেকে আরো বেশি সফট। বাট প্রবলেম হচ্ছে যে ওটা মাঝখানটা মানে মাওয়া যেটা আছে, মাওয়া টাইপ সেটা অনেক আঠার মতো লাগে আর কি। So, ভালো, খারাপ না, বাট মানে অতটাও জোস লাগে না আর কি। এই এখন আমরা চায়ের বিরতি দিয়েছি ভাইরাল দোকান অবাক চা এন্ড রেস্টুরেন্টে। এই যে চা, অবাক চা, খেয়ে দেখি টেস্টটা। চা চা কি আসলে আমাকে অবাক করতে পারে কিনা। এখানে শেষ। ভাই বলছিল 150 কিলো রুট, কিন্তু আমাদের অলমোস্ট 170-75 হয়ে গেছে গা। এটা নিয়ে ভাইয়ের কোনো ভাষ্য আছে? আজকের রাইড ভালো হয়েছে, আমরা এটা থেকে অনেক শিক্ষা নেব। নেক্সট রাইডটা আরো বেশি ভালো। তখন 150 কথা 200 করবেন নাকি? আচ্ছা ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই। টু ইট ব্লগ এখনই শেষ হয় নাই। সো আমাদের রাইডটা শেষ হওয়ার কথা ছিল 150 কিলোমিটারে, বাট সেটা শেষ হতে হতে 170 এর মতো হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে 175 করে আসলে বাসায় ঢুকে যাব, বাট পরে কি বা মনে হইলো, তা আমি আরো লাইক 1 ঘন্টা 10 মিনিটের মতো চালাইলাম অ্যান্ড 200 কিলো কমপ্লিট করলাম। সো আজকে টোটাল 200 কিলোমিটার রাইড হইলো। যদিও ঘড়ি কাটা 10টা বেজে গেছে গাছ, অনেক লেট হয়ে গেছে। তা না হয় অ্যাটলিস্ট 225 করে ঘর ঢুকতাম আর কি। যাই হোক, 200 কিলো খারাপ না, এই আর কি। সো ইমরান ভাই, বাবু ভাই আমার জন্য লাস্ট উইকের একটা যায় নাই। সো এবার এই উইকে তারা গেছে, ডাকছে, গেলাম অ্যান্ড খুব ভালো লাগলো। ইমরান আমার ফার্স্ট রাইড অ্যান্ড ভালোই লাগলো চালাই। অ্যান্ড আমরা অনেক জায়গায় ঘুরলাম। আমার মানিকগঞ্জে যাওয়া অনেকদিন ইচ্ছা ছিল, মানিকগঞ্জে যাওয়া। সো যাওয়া হয় হবে করে যাওয়া উঠেনি। তো আজকে মানিকগঞ্জটা ঘোরা হয়ে গেল গা। সবকিছু মিলে আসলে একটা খুব জোস একটা রাইড গেল। সো দিস ইজ ইট অ্যান্ড দিস দ্য এন্ড অফ মাই ব্লগ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, কিপ সাইক্লিং।